এবারের গোয়া সিরিজের শেষ অধ্যায় যখন মনের ভেতর লিখছি তখন সূর্য অস্ত যাচ্ছে, আর এই মুহূর্তে দুটো লাইন খুব মনে পড়ে যাচ্ছে। দিনের আলো নিবল শেষে, স্নিগ্ধ বিকেল বেলার বেশে, বলছে সে আর একটু পরেই তলিয়ে যাব ঘুমের দেশে। তাহলে চলুন সবাই মিলে আজকে এই গোয়া সিরিজের শেষ পর্বটা শুরু করা যাক। গুড মর্নিং সকলকে, শুভ গুড ফ্রাইডে। আজকে 29th of March। আমরা সকালে বেরিয়েছি। আজকে আমার বোন স্নিগ্ধা আমাদের সঙ্গে আছে পেছনে, আর এদিকে দিয়া আর আমাদের ম্যাডাম গাড়ি চালাচ্ছেন। তো আমরা এখন ব্রাঞ্চ করতে যাবো। সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, একটু গল্প টল্প হয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বে 15, একটা এখানকার ফেমাস রেস্টুরেন্ট বাম্বলিম এরিয়াতেই আছে, অনেকে জানে না। তো এই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওখানকার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানেও যে বেশি লোকজন যায় তা নয়, যারা জানে তারাই যাবে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি এবারে সবকটা অফবিট লোকেশনস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যদি আসেন আপনারা কিন্তু এই জায়গায় ডেফিনেটলি যেতে পারেন। অ্যাটলিস্ট খাওয়া দাওয়ারের ফিডব্যাকটা তো আমি পরে দেবো, কিন্তু ভিউ হিসেবে আমি আগে গেছি, অপূর্ব ভিউ, সেটা আপনাদের গিয়ে ওখানেও শেয়ার করব। বে 15 যেতে হলে আপনাদেরকে বাম্বলিম হয়ে সোজা গোয়া ইউনিভার্সিটির পথ ধরে এগিয়ে চলতে হবে, আর তার কিছুটা পরেই পড়বে হচ্ছে মনোহর পারিকারের নামের একটি ল স্কুল। তার ঠিক বাঁ হাতে একটি গলি চলে গেছে, সেটা ধরে আপনাদেরকে এগিয়ে চলতে হবে। আগের যে রাস্তার মোড় থেকে আমরা ঢুকলাম, এটা কিন্তু বাম্বলিমের মেন রোড, এবং এর আগেই কিন্তু মনোহর পারিকারের নামে একটা ল স্কুল নতুন চালু হয়েছে। তার ঠিক একদম বাঁ দিকেই এই গলি দিয়ে আমরা বে 15-এ নামতে পারি। তারপর কিছুটা রাস্তা আমরা এই সরু পথ ধরে পাহাড়ের গা দিয়ে সোজা রাস্তা ধরে নেমে চলি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই বে 15। আমরা এখন বে 15-এ গাড়ি পার্কিং করলাম। এখানে কিন্তু সুন্দর অ্যাম্বিয়েন্স, প্রপার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। দেখুন এদিকটা প্রচুর গাড়ি দাঁড়িয়ে, আমরা এই সাইডটায় গাড়িটা রাখলাম, আর আমার সামনে অপূর্ব এই সমুদ্রের ভিউ এখান থেকে। এখানে প্রচুর বসার জায়গাও আছে, আর ওই ভেতরটা হচ্ছে রেস্টুরেন্ট, এদের কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তো আপনারা যদি আসেন নিরিবিলিতে এখানেও থাকতে পারেন। খুব কম লোকের আনাগোনা এখানে, জায়গাগুলো কিন্তু খুব সেক্লুডেড। অনেক কষ্ট করে ওপর থেকে নামতে হলো আমাদের। যারা যদি গাড়ি নিয়ে আসেন সাবধানে আসবেন, ম্যাপে মেরে দেবেন বে 15। জায়গাটা কিন্তু সত্যিই ভালো। আপনাদের কাছাকাছি গিয়ে ভেতরে যখন খেতে বসবো আমরা, ওখানে যে টেবিলসগুলো আছে সেসব জায়গাগুলো দেখাবো, অপূর্ব লাগবে। ভেতরে ঢোকার পথ এখানকার, এখানে কিন্তু অনেক ফাংশনসও অ্যারেঞ্জড করে, আর স্পেশালি ক্রিসমাসের সময় বা কোনো ইভেন্টের সময় তো পুরো বুক থাকে এখানে, আগে থেকে বুকিং করতে হয় কারণ লোকেশনটা খুব এক্সক্লুসিভ। আর একদম ভেতরে এখানে কিন্তু এদের থাকার জায়গাও কিছু আছে এই প্রপার্টিটার ভেতরে। আর এখানে হচ্ছে ওদের সামনে এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই দিকে হচ্ছে সমুদ্র। আর ভিউটা শুধু দেখে দারুণ লাগবে, অপূর্ব ভিউ। এই ভিউটা দেখুন শুধু। ওখানেও ইনফ্যাক্ট বসার জায়গা আছে। এখন রোদ, ওখানে লোকজন বসে নেই, নাহলে কিন্তু বিকেলের দিকে এখান থেকে সানডাউন দেখার জন্য কিন্তু অপূর্ব লাগবে জায়গাটা। আর এখানেও দেখুন শান্তিতে নিরিবিলিতে গাছের তলায় এখানে কিন্তু বসার জায়গা করে দিয়েছে। এখানেও এসে আপনারা বসে সময় কাটাতে পারেন, দুর্দান্ত লাগবে। এই মুহূর্তে আমি এখানে বসে আপনাদের সঙ্গে এই সব মুহূর্তগুলো শেয়ার করছি। দারুণ লাগছে এই জায়গায়। বারে বারে আমি আসি এই জায়গাটায়, এসে পাগল হয়ে যাই, এত ভালো লাগে, এত পিসফুল লাগে জায়গাটা। আপনারা আসুন এই জায়গাগুলোতে। 100% নয়, 200% বলছি যে আপনাদেরও এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগবে। আমরা এরপরে তাড়াতাড়ি করে মেনু কার্ডটা জোগাড় করে সব খাবার দাবার অর্ডার করতে লাগলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যে। আমরা সেদিন লাঞ্চে নিয়েছিলাম মশালা কর্ন, স্কুইডস, মাশরুম আর গোল্ডেন ফ্রাইড প্রনস। তার সাথে ছিল পোলাও আর মাটন ভিন্ডালু এবং কিছু দারুণ দারুণ মকটেল ড্রিঙ্কস। খাওয়া দাওয়ার ফাঁকেই আমি বেরিয়ে পড়ি বে 15-এর বাকি জায়গাগুলো এক্সপ্লোর করে ঘুরে দেখতে। সব মিলিয়ে আমার থেকে যদি ফিডব্যাক নেন, ভেতরের অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া, ভিউ
সব কিন্তু এ ক্লাস বলা যেতে পারে। আমার সামনে এই মুহূর্তে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, তারা এই মুহূর্তে সমুদ্র থেকে ফ্রেশ মাছ ধরে নিয়ে আসছে এই রেস্টুরেন্টের জন্য। আমি যেরকমটি বললাম আপনাদের, যে ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা ছিল ওইখানে যেটা, ওখানে কিন্তু কিছু রুমস আছে, আর এই স্টেজেও কিন্তু অনেকগুলো কটেজেস করে রেখেছি, এখানে এসে আপনারা থাকতে পারেন। রুমসগুলো কিন্তু ভালো, আমি আগের বাড়ি চেক করেছিলাম, যথেষ্ট ভালো রুমস। আর এই শান্তশিষ্ট পরিবেশের মধ্যেই এই সমুদ্রের পাশে একটা দুটো দিন এসে কাটিয়ে যেতে পারেন, দারুণ লাগবে। বে 15 নামটা মনে রাখবেন কিন্তু। আর এইদিকে অপূর্ব সমুদ্রের ভিউ। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বোনকে নিয়ে আবারও একটু বেরিয়ে পড়ি আশপাশটা ঘুরে দেখতে, একটু শপিং করতে। আর তারপরে বিকেল হতেই কেটিসি বাস স্ট্যান্ড থেকে বোনকে আবার বাসে তুলে দিই ব্যাঙ্গালোর ফেরত চলে যাওয়ার। বাকি দিনটা আর কিছু মন চায়নি করার, কারণ বোন ফিরে গেছিল। তাই সন্ধেবেলা আমরা বাড়ি ফিরে যাই। শুভ সকাল সবাইকে। আজকে 31শে মার্চ, আমাদের শেষ দিন গোয়াতে এই সিরিজের এবং এই ট্রিপের। কালকে আপনাদের সঙ্গে দেখা করেছিলাম, আমার বোন এসেছিল স্নিগ্ধা, এবং তাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করলাম গোয়ার। এবং কালকে সন্ধ্যেবেলার পর আমাদেরও অনেকগুলো কাজ ছিল, এবং বোনকে বাসে তুলে দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে শেষ দিন, যেটা বললাম, আমরা গোয়াতে এক্সপ্লোর করছি। আর আজকে আমরা একটা অফবিট লোকেশানে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে তামরিসুল্লা। খুব জাগ্রত জায়গা, শিব টেম্পল আছে এবং একটা ওয়াটারফলও আছে। সব কিছু কভার করার চেষ্টা করব, কিন্তু একটা পয়েন্টের পর ওখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না, যেটা আমি শুনেছি। তো এখন আপাতত আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজছে হচ্ছে সকাল 10টা। এখান থেকে প্রায় 2 ঘন্টা বাম্বোলিম থেকে। আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম একটা ক্যাফে করতে বলে, আমাদের বাম্বোলিমে একটা দোকান আছে, ওখান থেকে বড়াপাও তুলে নিয়েছিলাম। আমরা গাড়িতে যেতে যেতেই বড়াপাও ব্রেকফাস্ট করে নিয়েছি, যাতে সময়টা নষ্ট না হয়, কারণ সময় খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকটা দূরে যেতে হবে। প্লাস ওখানে এমন ঘন জঙ্গল যে ভালো করে আলো ঢোকে না, তো খুব একটা লেটও করা যাবে না। আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে স্পেন্ড করে দেন আমাদেরকে ব্যাক করতে হবে, আদারওয়াইজ ওটা মিস হয়ে যাবে। তো চলুন আজকের এই রোমাঞ্চকর দিনটা শুরু করা যাক। মোটামুটি ধরে নিন বাম্বোলিম থেকে তামরিসুল্লার দূরত্ব হচ্ছে প্রায় 68 কিলোমিটার মতন। আর আমাদের প্রায় সেদিন সময় লেগেছিল 2 ঘন্টা তামরিসুল্লা পৌঁছাতে। আমার সামনে এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোন্ডা বাস টার্মিনাল। সাধারণত তামরিসুল্লা যেতে আপনাকে পোন্ডা হয়ে যেতে হবে মোলেমের দিকে। একটা পয়েন্ট থেকে একদিকে রাস্তা চলে যাবে দুধসাগর ওয়াটারফলসের দিকে, আর একদিকে চলে যাবে তামরিসুল্লার দিকে। আমরা যেহেতু আগেরবার দুধসাগর ফলস কভার করেছিলাম, তাই এবারে আর যাইনি। আর দুধসাগর ফলস যাওয়ার জন্যে সব তথ্য আমি আগেরবারের গোয়া সিরিজে দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন, প্লিজ দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই মনোরম শান্ত রাস্তা এনজয় করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির চেকপোস্টে। আমরা মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দিয়ে ঢুকলাম চেকপোস্টের ভেতরে। এখন এই যেরকম বললাম, তামরিসুল্লা টেম্পলটা কিন্তু একদম ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে, মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে। আপনাদেরকে রাস্তাটা দেখালাম। এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ফোনে কিন্তু কোনো টাওয়ার নেই। একটা অদ্ভুত রোমাঞ্চকর রাস্তা, আপনাদের সামনেটা দেখাচ্ছি, অপূর্ব লাগবে। এই সামনে পথ ধরে এখন যাচ্ছি। এখান থেকে এখনও 7 কিলোমিটার বলছে তামরিসুল্লা টেম্পল। আমরা এখন এই মুহূর্তে তামরিসুল্লাতে এসে পৌঁছালাম। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিং করে এখন আমরা মন্দিরে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি জায়গা, কিছু লোকজন এসেছে দেখলাম তাও আজ এবারে। আর এখান দিয়ে যে জলাটা বয়ে যায়, এখানে প্রচুর মাছ ছাড়া আছে, আমি একটু পরে নিচে নেমে দেখাবো। কিন্তু জল এখন খুব কমে গেছে, এত গরম। এটা বোধহয় মনসুনের পরপর একটু আসলে খুব ভালো লাগবে। এখানে পুরো জল বয়ে যায়, খুব জোরে ফলসটা উপর থেকে আসে, জলটা ফ্লো করে, দারুণ লাগে দেখতে। আর একটা কনস্ট্যান্ট যে জল বয়ে যাচ্ছে একটা আওয়াজ, ওটা অপূর্ব লাগে এখানে। যাই হোক, আপাতত এখন আমরা মন্দিরের ভেতরটা যাচ্ছি, মন্দিরের ভেতরটা আপনাদের দেখাবো। তামরিসুল্লা হলো
1300 শতাব্দীর কদম্বা স্টাইলের একটি শৈব মন্দির, যা ভগবান শিবের নামে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি গোয়ার একটি মাত্র বেসল্ট পাথরের কদম্বা স্থাপত্য বলে জানা যায়। এই মন্দিরটি শহর থেকে অনেকটা দূর হলেও এখানে আসলে কিন্তু সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। আর এটা বেশ এখানকার জাগ্রত মন্দির, অনেক দূর দূর থেকে এখানে লোকে এসে পুজোও দিয়ে যাচ্ছে। এরপর কিছুক্ষণ আমরা এই মন্দিরে বসে কাটিয়ে আবারও বেরিয়ে পড়ি এখান থেকে। এখানে কিন্তু সাঁতরানো যায় না, লেখা আছে ডু নট সুইম। জল ভরা থাকলেও এখানে সাঁতরানো যায় না, নিয়ম নেই। এখানটা পুরো জল থাকে, পুরোটা জল থাকে। আর এখানে প্রচুর মাছ থাকতো, আমি এখন আপনাকে বলে বোঝাতে পারছি না। এখানে আছে সামনে সামনে ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন জল একদম কমে গেছে, একদম কমে গেছে। বর্ষার সময় এই জায়গাটা দুর্দান্ত হয়ে যায়। আমি চেষ্টা করব বর্ষার সময় এসে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর। তবে এখানে একটা জিনিস খুব সাবধানে থাকবেন, কারণ এখানে প্রচুর বাঁদর আছে। সেই সামনেই একটা বসে, ওইদিকে অনেকগুলো আছে। ক্যামেরা ট্যামেরা টুপি টুপি কিন্তু ওরা টেনে নিয়ে নেয়, আগে বহু লোকেদের সঙ্গে এরকম হয়েছে। আর এখানে কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, আর ওইদিকে টয়লেটেরও ব্যবস্থা আছে। এখানে যদি আপনারা টয়লেট করতে চান এখানে টয়লেটেরও আলাদা জায়গা আছে। টয়লেট পে নিউজ টয়লেট আছে, ওখানে গিয়ে টয়লেটও সেরে নিতে পারেন। এই সামনে দেখুন আমাদের কেরা খাচ্ছে বাঁদরটা। আমরা তামড়িসুরলা ঘুরলাম, তামড়িসুরলা ঘুরে এখন আমরা যাচ্ছি চুরচোরেম হয়ে মোবোর বিচে। মোবোর বিচটা হচ্ছে কাবলিসিমের দিকে, সাউথ গোয়ার ওয়ান অফ দ্য ফেমাস বিচেস। এটা কিন্তু এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওখানে, এবং বেশ সফিস্টিকেটেড বিচ, খুব ভিড় হয় না। সেখানে এখন আমরা যাব, সেখানে গিয়ে লাঞ্চ ছাড়বো এবং বিচটা কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তামড়িসুরলার থেকে মোবোর বিচের দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতন ছিল, আর আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা মতন। আমরা আপাতত কাবিলসিমে এসেছি। মোবোর বিচ যাওয়ার আগে খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চ সকালে তো সেই গাড়িতেই বসে পাওভাজি, বড়া পাও খেয়ে নিয়েছিলাম। আমরা এখন নোভোটেলে আসলাম, এখানে ভালো করে লাঞ্চ ছাড়বো। লাঞ্চ ছেড়ে দেন সানডাউনটা মোবোর বিচে দেখতে যাব। আমরা নোভোটেলে এসে এখন রেস্টুরেন্টটায় বসেছি। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো, পেছনে কিন্তু পুল আছে এখানে। আর যারা এখানে থাকে তাদের জন্যই এটা ইউজ করতে পারে, ওরা ইউজ করতে পারে। আর ভেতর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখুন এখানে কী সুন্দর, বেশ ভালো। আর আমরা এখন আপাতত অর্ডার করতে গেলাম খাবার, ফ্রেশ জুস অর্ডার করলাম। কিন্তু এখন যেহেতু অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে, গোয়ান বা নর্মাল খাওয়া দাওয়ার পাওয়া যাবে না। তো বার্গার, স্যান্ডউইচেস আর পিৎজা এসব অ্যাভেলেবেল। তো আমরা একটা পিৎজা অর্ডার করেছি, আপাতত খেয়ে দেখি কীরকম লাগে, দেন অন দ্যাট বেসিস আমরা বাকি আরও খাওয়া দাওয়ার অর্ডার করবো। আর এখানকার খাওয়া দাওয়ার ফিডব্যাক কীরকম সেসব খাওয়া দাওয়ার পরে শেয়ার করবো। নোভোটেলের খাওয়া দাওয়া ঠিক আমার খুব একটা পছন্দ হয়নি, তবে ডেকরটা কিন্তু এখানকার বেশ ভালো। আমরা নোভোটেলে খাওয়া দাওয়া করলাম, তেমন কিছু তো খাওয়া দাওয়া ছিল না, যেরকমটি বললাম। আমরা একটা স্যান্ডউইচ নিয়েছিলাম আর একটা পিৎজা নিয়েছিলাম, ঠিকঠাক খাবার। পিৎজাটা অতটাও আমার ভালো লাগেনি পার্সোনালি, বাট স্যান্ডউইচটা বেশ ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া সেরে এখন এবারে আমরা মোবোর বিচের দিকে যাব। আমরা এখন মোবোর বিচ এসে পৌঁছালাম। সেন্ট রেজিস যে হোটেলটা আছে, এই স্ট্রেট বরাবর হচ্ছে সেন্ট রেজিস হোটেলটা, রাইট সাইডে পড়বে রিসোর্টটা, বিশাল রিসোর্ট। আর এই দিক দিয়ে কিন্তু থরে থরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু খুব কম পার্কিং। আমি যেহেতু এই রাস্তাটা চিনতাম বলে এই দিক দিয়ে চলে এসেছি এবং গাড়িটা প্রপারলি পার্ক করতে পেরেছি। আর আমার সামনে হচ্ছে, এটা হচ্ছে মোবোর বিচ। এখানে অনেক শ্যাক্স আছে এদিকে ওদিকে, কোনো একটাতে গিয়ে বসবো। আপাতত যন্ত্রপাতি সব জিনিসপত্র নিয়ে যাই স্নান টান করার, তারপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি বিচটা। আমরা সুসেগাডোতে এখন বসবো এখানে।
বসে বিচ ভাইবসটা এনজয় করব। এখন আমরা আছি মোবোর বিচে, দারুণ ভাইবস এখানে, দুর্দান্ত বিচটা। এখন একদম পশ বিচ এটা, কিন্তু এখানে কিন্তু খুব একটা বেশি ভিড় হয় না। এখানে কিন্তু আপনারা আরামসে সময় কাটাতে আসতে পারেন, গাড়ি নিয়ে বাইক করে গাড়িটা পার্ক করলেন, স্নান টান করলেন, বা এখানে আশেপাশে যে শ্যাক্সগুলো আছে সেগুলোতে থাকলেন। এই আমার এদিকেও কিন্তু অনেক শ্যাক্স আছে এই দিকটাতে, আর আমার পেছন দিকে এদিকেও প্রচুর শ্যাক্স আছে, থাকার জায়গা আছে। আর সমুদ্রটা দুর্দান্ত লাগছে এখন, দেখুন বিউটিফুল। এবারের গোয়া ট্রিপের শেষ মুহূর্তগুলো আমরা এই মোবোর বিচে কাটাবো, আর ভালো করে রিল্যাক্স করব এবং সানডাউনটা এনজয় করব। এই মোবোর বিচে কিন্তু অনেক ওয়াটার স্পোর্টসও হচ্ছে, প্যারাসেলিং হচ্ছে, তারপরে এখানে দেখুন জেট স্কি হচ্ছে, ঠিক আছে, অনেক কিছু হচ্ছে। আপনারা যদি এখানে আসেন, এখানেও কিন্তু যেহেতু এটা সাউথ গোয়ার দিকের বিচেস, এখানেও কিন্তু ভালো মতন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে। এখানেও এসে আপনারা খোঁজ করতে পারেন, অনেক এখানে লোকজন আসে। এখানে এদিকে অনেক লোকজন আছে এদিকটাতে, যারা এই অ্যাক্টিভিটিগুলো করাচ্ছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে কিন্তু আরামসে ওয়াটার স্পোর্টস করতে পারেন। গোয়া আসবো আর সমুদ্র আসবো না, এরকম তো আর হয় না। তো আমরা মোটামুটি নেমে এসেছি মোবোর বিচের সমুদ্রে, দুর্দান্ত লাগছে, লোকজন কম, খুব ভালো। আর এখন ঢেউ কিন্তু ভালোই আছে, ভালো মতন আছে এখানে, দেখুন এদিকটা। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিত জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সকলে, খুব শিগগিরই আবার ফিরবো একটা নতুন সিরিজ নিয়ে।